ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো অতিরিক্ত চিন্তা করলে কি ক্ষতি হয়। অনেকেই আছেন বিভিন্ন রকমের চিন্তা যেটা হলো অটোমেটিক্যালি মাথার ভিতরে চলে আসে। অনেকে বলে অযৌক্তিক চিন্তা আমার মাথায় আসে। এই যে নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা মাথায় আসে, সেক্ষেত্রে আসলে কি প্রবলেম হতে পারে সেটা কি কখনো লক্ষ্য করেছে? এই যে নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা আমাদের মনের ভিতরে এবং আমাদের শরীর এবং আমাদের ব্রেনের ভিতরে যে এফেক্টটা ফেলে, সেটা কিন্তু একটা লং টার্ম এফেক্ট হিসেবে হয়। সুতরাং আপনি যদি অতিরিক্ত চিন্তার জন্য কী ক্ষতি হয় সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যেটি হবে যে আপনি কিন্তু এই চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় সেটা করার চেষ্টা করবেন। তো এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি বীরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত মোটিভেশন ধরে রেখে দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটিও করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যে বিষয়টি হয়, আপনার ভিতরে যদি অতিরিক্ত ইরেশনাল থিঙ্কিং বা চিন্তাগুলো বারবার আসে, সেটা কিন্তু আপনার মেন্টাল হেলথ কন্ডিশনকে খারাপ রাখবে। আমরা জানি মনের রোগ বা সাইকোলজিক্যাল রোগ যেগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন ভাগ রয়েছে। আপনি যদি অনবরত অতিরিক্ত চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে এফেক্ট ফেলবে। হয়তো বা আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে শুরু করে অন্যান্য যে সাইকোলজিক্যাল প্রবলেম, যেমন ওসিডি, পিটিএসডি বা ফোবিয়া, এই যে ডিসঅর্ডারগুলো সেগুলো কিন্তু হতে পারে। অনেক দিন পর্যন্ত যদি এটা চলতে থাকে, হয়তো বা আপনার সাইকোসেক্সুয়াল যে ডিসফাংশন সেটি হবে, সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয়, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আমার কাছে অনেকেই পেশেন্টরা আছেন যারা এসে বলেন যে আমি যখন বলি যে আপনার চিন্তা কি বেশি হয়, তখন তিনি কিন্তু বলেন, চিন্তা করব না কি করব বাবা বলো, আমার তো বয়স হয়ে গেছে, এখন তো এই সময়টা চিন্তা, আমার সন্তানদের নিয়ে চিন্তা, আমার যে অন্যান্য যে জায়গা জমি বা অন্যান্য জিনিস নিয়ে চিন্তা, এগুলো যদি আমি চিন্তা না করি তাহলে কি করবে? আবার ঠিক একই জিনিসটা হয়তো বা তার বয়স খুবই কম, 12 বছর বা 14 বছর, সেও যখন আমার ক্লায়েন্ট হিসেবে আসে, যখন আমি বলি যে আপনার মনের অবস্থাটা কেমন থাকে, কোনো চিন্তা থাকে কি না, অতিরিক্ত চিন্তা বা নেতিবাচক চিন্তা, তখন কিন্তু তারা বলে, জীবনটা তো শুরু হয়েছে, এখন যদি চিন্তা না করি তাহলে কি কখন করব? আমার তো অনেক কিছু করার আছে, কিভাবে করব, কখন করব? এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু তাদের জন্য নেগেটিভভাবে এফেক্ট ফেলে তাদের নিজস্ব লাইফে। সুতরাং এটা ক্ষতিকর প্রভাব রয়েছে। আপনারা যদি বুঝতে পারেন যে এটাই একটা হয়তো বা একটা সময় আপনার ভিতরে ডিপ্রেশন বা মুড যে ডিসঅর্ডারগুলো রয়েছে, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে কোনো বিষয় আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন, সেটি কিন্তু ফল বয়ে আনে না, কোনো ভালো একটা রেজাল্ট নিয়ে আসে না। আপনি কনস্ট্রাকটিভলি যদি চিন্তা করতে পারেন, তাহলে এই জায়গাগুলোতে দেখবেন যে আপনার ক্ষতির পরিমাণটা অনেক কম থাকবে। আস্তে আস্তে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। তাহলে এটা হলো মেন্টাল হেলথ ইস্যু হিসেবে কিন্তু আসতে পারে। তারপর যেটা হয় যে ফিজিক্যাল হেলথ প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের ফিজিক্যাল যে হেলথ, অর্থাৎ আমাদের শরীর এবং মনের সাথে কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে আমি যদি অতিরিক্ত চিন্তা করি, হয়তো আমার দেখা যাবে মাথায় ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে। অনেক সময় আমরা বলি যে মাইগ্রেনের প্রবলেম যেগুলো, সেগুলো কিন্তু অতিরিক্ত চিন্তা থেকেই হয়। অনেকের শ্বাসকষ্ট হয়, মনে হয় বুক ধড়ফড় করছে, বুকটা ফেটে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না। অনেকের পেটে গোলযোগ হয়, অনেকে হাতের তারায় অথবা পায়ের নিচে কিন্তু ব্যথা করে। এই বিষয়গুলো কিন্তু অতিরিক্ত চিন্তার ফলে বা স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক চাপের কারণে হয়ে থাকে। সুতরাং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো যত্ন নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাই ব্লাড প্রেশার অনেকের ভিতরে থাকে, অনেক রকমের কার্ডিওভাস্কুলার যে প্রবলেমগুলো আমরা বলি, সেগুলো কিন্তু এই যে অতিরিক্ত চিন্তা কারণেই হয়। তারপর যেটা হয় যে স্লিপ ডিস্টারবেন্সের কথা যদি বলি, যে এই সময়টা হয়তো বা তাদের ঘুম ঠিকমতো হয় না, তারা ঘুমের যে সার্কেলটা একটা সময় ছিল সেটি চেঞ্জ হয়ে যায়। রাতের ঘুমটা রাতে তারা দিতে পারে না, তারা রাতের ঘুমটি সকালে দিয়ে ফেলে এবং সকালে যে কাজগুলো সেগুলো ঠিকমতো করতে পারে না, এবং একটা সময় দেখা যায় এটা তাদের ভিতরে ইনসোমনিয়া গ্রো করে, অথবা তার যে স্লিপ কোয়ালিটি সেটা কিন্তু আস্তে আস্তে একদম কমে যায়। এরপর কি হয়, দেখা যায় যে এটা তাদের ভিতরে একটা ক্লান্তি তৈরি করে। সেই ক্লান্তিটা একটা শারীরিক ক্লান্তি, একটা মানসিক ক্লান্তি, এবং যে টাইম যে কাজগুলো করতে পারতো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। তারপর কি হয়, তার যে প্রোডাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে কমে যায়। সেই প্রোডাক্টিভিটির ক্ষেত্রে কী হয়, হয়তো বা তার ডিসিশন মেকিংয়ের যে জায়গাগুলো সেগুলো সে ঠিক মতো নিতে পারছে না। তার কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে তার
বাসাতে যে থাকে বা অন্য দূরের কোনো ফ্রেন্ড থাকে বা কাছের ফ্রেন্ড থাকে তাদের কাছ থেকে কিন্তু জেনে তার সিদ্ধান্ত নিতে হয়। কোনো একটি সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হয়তো বা একটা সময় সে করতে পারতো, কিন্তু অতিরিক্ত চিন্তা এতটাই বেড়ে গিয়েছে যে এখন কিন্তু হয়তো সে তার নিজের চিন্তাটাও সে করতে পারে না। কোনো একটা প্রবলেমের সলিউশন কীভাবে হবে সেটিও সে জানে না। এটা কিন্তু বড় একটা ইফেক্ট তার ফেলে। তারপর কি হয় যে কোনো একটা কিছু ফোকাস ধরে রাখা বা কনসেন্ট্রেশন আমরা বলি, মনোযোগের যে ব্যাপারটি, সেটাও কিন্তু তারা ধরে রাখতে পারে না। হয়তো বা সে পড়াশোনা করে অথবা সে ব্যবসাও করে, সেই জায়গাগুলোতেও তার আস্তে আস্তে সব কিছুতে তার ইনভলভমেন্ট কমে যায়। হয়তো বা ব্যবসার ক্ষেত্রে তার বিভিন্ন রকমের লস হয়, পড়াশোনার ক্ষেত্রে সে পড়াশোনা ঠিকমতো করতে পারে না। এটা একটা নেগেটিভ এফেক্ট, এবং এই এফেক্টটা শুধু ওই সময়টা না, পরবর্তী লাইফে যখন যায় তখন কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর যেটা হয় ইমোশনাল ডিস্ট্রেস। আমরা জানি এই যে ইমোশন কিন্তু আমাদের আমাদের ভিতর যে অনুভূতিগুলো আমাদের ভিতর বিভিন্ন রকমের অনুভূতি আছে, কিছু পজিটিভ অনুভূতি, কিছু নেগেটিভ অনুভূতি। দেখা যায় যে এই অতিরিক্ত চিন্তার কারণে আমাদের নেগেটিভ অনুভূতিগুলো দ্বারা আমরা সবসময় থাকছি, এবং একটা সময় এটা আমাদের ভিতরে বিভিন্ন রকমের দুশ্চিন্তা, বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের কষ্ট বা স্যাডনেস এগুলো কিন্তু কাজ করে। এবং এর মাধ্যমে কি হয় যে আমার কিন্তু ইমোশনালি ভালো থাকতে পারছি না, আমার ডিস্ট্রেস হয়ে যাচ্ছি, এবং এটা আমার যদি হ্যাপিনেস হওয়ার যে ঘটনাগুলো সেটাও কিন্তু আস্তে আস্তে কমে দেয়। আমার লাইফ স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু খুব এফেক্ট ফেলে। তাহলে দেখেন, আমরা যদি অতিরিক্ত চিন্তা করি বা যেগুলো যৌক্তিক না, বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা, সেটা কিন্তু আমার অনেক জায়গাতে এফেক্টটা ফেলছে। এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে খুবই ইম্পর্টেন্ট, আপনার প্রতিটা বিষয় আপনার জানতে হবে এই কারণে, কারণ কোনো একটা বিষয় যদি দেখেন এইখানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন কিন্তু ধরতে পারবেন যে আপনার অতিরিক্ত চিন্তার কারণেই এই বিষয়গুলো চলে আসছে। তারপর সবচেয়ে বড় একটা বিষয় আমরা বলি, সেটা হলো নেগেটিভ থট প্যাটার্ন। মানে কি, তার আগের যে চিন্তা ভাবনার গতি প্রকৃতি সেটা কিন্তু ঠিক থাকে না। এই অতিরিক্ত চিন্তার প্রেক্ষিতে সে সব কিছুতে ওভার থিঙ্ক করে, এবং অনেক কিছু মনে হয় বারবার মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে, বা তার মনের ভিতরে এত কিছু চিন্তা হয় বারবার আসতে থাকে, রিউমিনেশন হয় তার ভিতরে, এবং এটা কি তার শারীরিক এবং মানসিক এবং সামাজিক বা যে স্বাস্থ্য সেটা কিন্তু এফেক্ট ফেলে। অনেক সময় কি হয়, তারা নিজেদের সম্পর্কে নেগেটিভ সেলফ টক করে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, নেগেটিভলি নিজেকে বলে, এবং সেটি কিন্তু তার যে লাইফটাকে, এবং তার আমরা বলি না যে সেলফ ক্রিটিসিজম, সবসময় নিজেকে সেলফ ক্রিটিসিজম করতে করতে একটা সময় নিজের ভিতরে যে কনফিডেন্স লেভেলটাও অনেক ক্ষেত্রে কমে যায়। তারপর যেটা হয় ইন্টারপার্সোনাল প্রবলেম। আমরা জানি অতিরিক্ত চিন্তার ফলে হয়তো বা অন্য যারা থাকে তাদের সাথে রিলেশনশিপটা খুব ভালো থাকে না, এবং তাদের ভিতরে একটা বিরক্তিবোধ কাজ করে, এবং সেই বিরক্তিবোধটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে কোনো না কোনোভাবে কিন্তু আমার উপর পড়ে। মুড সুইং হয়, এই হয়তো বা ভালো থাকছি আবার কিনা খারাপ হয়ে যাচ্ছি। তো এটার মাধ্যমে কি হয়, কোনো একটা কিছুতে সামঞ্জস্যতা বা অ্যাডজাস্টমেন্টটা কিন্তু থাকে না। অনেক ক্ষেত্রে কী হয় যে অনেক বিষয় সম্পর্কে আমার নিজেকে যে উইথড্রয়াল যে একটা বিষয় সেটা থাকে। অনেক কাজ আগে করতাম, এখন করি না। অনেক মানুষের সাথে মিশতাম, যাদের সাথে মিশি না। ওই একটা বন্ধু ছিল খুব কাছের, সেই বন্ধুর সাথে আর মেশা হচ্ছে না। কোনো একটা কাজ, কোনো একটা চুক্তি আমি করতে পারছি না, আমি করছি না, সোশ্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছি। এটা কিসের জন্য? শুধুমাত্র এই যে নেতিবাচক অতিরিক্ত চিন্তা। সুতরাং এ কিন্তু খুব বড় একটা এফেক্ট ফেলে। তারপর আমার বলি যে কগনিটিভ ওভারলোড। মানে কি, যে আমাদের এই যে মাথার ভিতরে কিছু চিন্তাভাবনা একটা লিমিট থাকে যেটা সে নিতে পারে। অতিরিক্ত যদি এটা হয় তখন কিন্তু ওই আমাদের কগনিশনটা ভালো কাজ করে না, আমাদের ব্রেন আর নিতে পারে না। তখন কি হয়, আমাদের ব্রেনের ভিতরে একটা চাপ পড়ে, এবং যার প্রেক্ষিতে অনেক কিছুতে আমি কগনিটিভ ইফিসিয়েন্সিটা ধরে রাখতে পারি না। আমার ভিতরে যে রেজিলিয়েন্স পাওয়ার, আমি সব কিছু ম্যানেজ করতে পারি, সেটাও কিন্তু আমরা করতে পারি না। এটা হয় কি, যে আমরা মেন্টালি এক্সজস্টেড হয়ে যাই, এবং আমরা বার্ন আউটও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো এটা হলো কগনিটিভ ডিস্টর্টেড যে বা থিঙ্কিংগুলো বলে, সেটা কিন্তু হয়। এছাড়াও যেটি হয় ফিজিক্যাল সিমটম। অনেক ক্ষেত্রে এই যে আমার মাসল টেন্স হয়ে যায়, অথবা আমার অনেকে বলে না ব্রণ হয়, হ্যাঁ, বিভিন্ন চেহারার ভিতরে বা চেহারার নিচে কালো দাগ পড়ে যায়। এটা কারণ কি, যে অতিরিক্ত চিন্তা আমরা অনবরত করছি, এটা আমার ব্রেনের ভিতরে এফেক্ট ফেলছে। অনেক সময় কি হয় যে বিভিন্ন রকমের গ্যাস্ট্রোলজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু হয়, পেটে পীড়া হয়, অনেকের ক্ষেত্রে আলসার হয়ে যায়, এবং তাদের ভিতরে ইনডাইজেশন কিন্তু কাজ করে। আগে যে একটা খাবার দাবার খাওয়ার পরে যে ডাইজেস্ট হতো, সেই ডাইজেস্ট পাওয়ারটাও কিন্তু থাকে না। শুধুমাত্র অতিরঞ্জিত বা অতিরিক্ত চিন্তাটাই কিন্তু এগুলো আমাদের করে দিচ্ছে। ওভারঅলি যে জিনিসটা আমরা বলবো কোয়ালিটি অফ লাইফ, আমাদের
লাইফের যে একটা কোয়ালিটি, একটা মাত্রা থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু মাধুর্যতা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমরা লাইফে স্যাটিসফ্যাকশন পাই না, আমার ভালো লাগার যে জায়গাগুলো সেগুলো কিন্তু পাই না, শুধুমাত্র অতিরিক্ত চিন্তার কারণে। আমার হয়তো বা কোনো একটা বিষয় এনজয় করার জন্য বা কোনো একটা মুভি বা অন্য কিছু দেখার ক্ষেত্রে যে আগে যে সক্ষমতা ছিল ওইটাকে আমি এনজয় করতে পারতাম, সেটাও কিন্তু আর থাকে না। এবং দেখা যায় যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো ভালোভাবে করছি না, আমার অভিজ্ঞতাগুলো আস্তে আস্তে বাড়ছে না, আরও কমছে। বরং অভিজ্ঞতাগুলো কোথায় বাড়ছে, সব কিছুতে একটা নেগেটিভ চিন্তাভাবনা আমার ভিতরে কাজ করে। সুতরাং এই যে অতিরিক্ত চিন্তা আমাদের কিন্তু সামাজিক, আমাদের শারীরিক এবং মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত করে, একটা সময় আমরা একটা ঘরকোণে হয়ে যাই, আর আমাদের আর কিছু করার থাকে না। সুতরাং সময় থাকে, আমরা যদি ঠিক সময়ে ঠিক কাজটি করতে পারি, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতেই করব, এখন না। অতীতে যা চলে গেছে সেটাও আসলে আমাদের খুব বেশি এফেক্টিভ না। এটা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো আমাদের লাইফের। যদিও বিষয়টি খুবই অনেকের ক্ষেত্রে কঠিন লাগতে পারে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করা, নিয়মিত নিজেকে কেয়ার করা, এর মাধ্যমে কিন্তু সম্ভব। ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি বলবো আপনাদের অবশ্যই ধৈর্য রয়েছে। এইরকম একটা ভিডিও যেখানে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং সাথে সাথে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো বিষয় যেটা মেন্টাল হেলথ রিলেটেড আপনি প্রশ্ন করবেন, আমি আশা করি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো। সবার জরুরি শুভকামনা রইল। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।